ভাবি। ভাবি কি বাইতে আছেন? আসসালামু আলাইকুম ভাবি। কি ব্যাপার প্রীতম, কোনো সমস্যা? না ভাবি, সমস্যা নাই। আপনার শরীর মরির বালা নেই ভাবি। আমি ভালো আছি। নিচে একটা চিঠি পাইছি ভাবি, লেটার বক্স হাঁটাইতে গিয়ে দেখি চিঠিটা। আমার মনে হয় ভাবি আপনার সরকারি চাকরি হয়ে গেছে গা ভাবি। অনেক ধন্যবাদ প্রীতম। তাই ভাবি ভাই কো বাসায় নাই? না, সে তো একটু আগেই বেরিয়ে গেল অফিসে। তুমি ভিতরে আসো, চা খাবে? না ভাবি, চা চু খামু না। বাসায় গিয়া পান্তা ভাত দিয়া কেঁচামরিচ দিয়া পেঁয়াজ দিয়া মিলায় খামু নি ভাবি। তো ভাবি জায়গা। কফি আনছো? কি ব্যাপার, আজকে কফি এত ভালো হয়েছে কেন? জানো, আমার না স্কুলের চাকরিটা হয়ে গেছে। চাকরি? ও মা, এর মধ্যে তুমি ভুলে গেলে? আরে ওই যে আমি চাকরির জন্য। তুমি খুশি হও নাই? কি হলো, কথা বলছো না কেন? হুম। হুম কি? ঘুষ ছাড়া তদবির ছাড়া নিজের যোগ্যতায় এত সুন্দর একটা চাকরি পেয়েছো, অনেক খুশি হয়েছি। কিন্তু কিন্তু কি? তোমার আর আমার তো একসাথে থাকা হবে না। আমাদের একসাথে থাকা হচ্ছে না মানে কি? মানেটা খুব সহজ, আমরা দুইজন আর একসাথে থাকছি। কি বলতেছো তুমি এগুলা? তোমার পোস্টিং যেন কোথায়? খুলনাতে। তুমি থাকবে খুলনা, আমি থাকবো ঢাকা। এটা কি একসাথে থাকা বলে? তাই বলে তুমি এভাবে বলে আমাকে ভয় পাইয়ে দিলে? চলো।
নিচে যাই। শৌকত ভাই, শৌকত ভাই, আপনার তো ভাই রাজকপাল ভাই। কেন, আমি আবার কি করলাম? কেন, ভাবি সরকারি চাকরি হয়েছে না? শুনুন, এদিকে আসেন, এই যে এদিকে আসেন। আপনার ভাবি সরকারি চাকরি হয়েছে, তাতে আমার কপালটা ভালো কিভাবে একটু বুঝায় বলেন তো। ভাই আপনার 100% রাজকপাল। এই সময় একটা গভর্নমেন্ট জব আপনি বুঝেন, গভর্নমেন্ট জব কি, এটা একটা সোনার হরিণ। তাও আবার আপনি জিনিসটা বোঝেন, এটা হচ্ছে একটা স্কুল টিচারের জব। এই সময় মেয়েদের জন্য এর চাইতে সিকিউর জব আর নাই। এটা হচ্ছে মেয়েদের জন্য 100% সেফ জব। আরে ভাই এদিকে আসেন না, কথা বলার সময় বারবার সামনে যান কেন? কথা শেষ করে দেন। তাহলে এটা কি খুব সেফ একটা জব? মানে এটাতে কোনো সমস্যা নেই? তাহলে তো আপনি বিয়ে করছেন, আপনার বউর এরকম একটা জব দিয়ে দেন। এই জবটা আমার বউ করুক, আমি এটা চাই, ঠিক আছে? কি বললেন ভাই? শৌকত ভাই, আপনার মনে মুড অফ। এই জবে আপনি খুশি না, এটা একটা কথা বললেন। বুঝলাম না ভাই। আপনার তো বোঝা লাগবে না, তো কাজ কর যান। মাথায় সমস্যা। এইটা এইটা কি মাছ? বল মাছ কত করে? হ্যাঁ, একদম 400 করে নিতে পারবো। বাবা, 150। পাবদা কত করে? তুমি শিল্পী? আরে তমাল ভাই, আপনি তো তমাল ভাই যে কিনা একজন কবি হতে চেয়েছিল। কবি এখন ব্যাংকের ক্রেডিট ডেবিট নিয়ে ব্যস্ত। ওমা, আপনি কবিতা লেখা ছেড়ে দিয়েছেন? কবিতায় আমাকে ছেড়ে দিয়েছে। ইস, জাতি একজন কবিকে হারালো। আরে থাক, চলো অনেকদিন পরে দেখা, কোথাও গিয়ে বসি। হ্যাঁ, বসতে পারি, আমার বাজার করা শেষ অলমোস্ট। চলো বসি, কোনো আপত্তি নেই তো? কোনো সমস্যা নেই, আসুন। আচ্ছা, এটা এটা হচ্ছে ইলিশ মাছের ছোট বাচ্চা ইলিশ। তা কি করছো এখন? আপনার কিন্তু আঞ্চলিকতা এখনো ঠিক হলো না। আমি এখন সংসার সামলাচ্ছি, কিন্তু আমি তো ভেবেছি এতদিনে আপনি নিশ্চয়ই কোনো জেলার বস হয়ে ঘুরে বেড়াচ্ছেন দিব্যি। তুমি কিন্তু আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে মেধাবী ছাত্রী ছেলে, আর তুমি কিনা আমাকে দেশ সামলানোর চেয়ে কিন্তু রান্নাঘর সংসার সামলানো অনেক কঠিন, বুঝতে পেরেছেন? মজা করছো নাকি অন্য কিছু? মজাই করছি আসলে। আসলে হুট করেই সৈকতের সঙ্গে আমার বিয়েটা হয়ে যায়। আমারও কোনো রকম ক্যারিয়ারের চিন্তা ভাবনাও ছিল না, তাই আমি বিয়েতে রাজি হয়ে যাই। এখন আছি, ভালো আছি, ভালোবাসায় আছি। তা জবের চেষ্টা করোনি? না। কেন, হাজবেন্ড চায় না? আসলে সৈকতের সঙ্গে আমার জব নিয়ে তেমন আলোচনাও হয়নি কখনো। এখনো চেষ্টা করতে পারো। ভাইয়া, আপনি কিন্তু আমাদের বাসায় ভাবিকে নিয়ে অবশ্যই বেড়াতে আসবেন। ঠিকানা কোথায়? ও ঠিকানা? হ্যাঁ, খুবই সহজ আমার ঠিকানা। ভাইজান, এক কাপ চা খায় যান। বানা বসেন।
আরে ভাইজান, শুনলাম বাবির নাকি সরকারি চাকরি হয়েছে। লন চা। তোর কে বলছে এটা? এত বড় একটা সত্যি কথা কি চাপা থাকে ভাইজান? তাহলে তুই একটা কাজ কর, তোর এখন থেকে চা বিক্রি করার কোনো দরকার নেই। একটা বাইক ভাড়া কর, পুরো এলাকায় মাইকিং করে বেড়া। ভাইজান মনে মাইন্ড করলেন না? শিল্পী, তোমার এই জবটাতে আমি খুশি না, একদমই খুশি না। কিন্তু আমি নিজেও ভালো একটা জব করি না যে তোমাকে আটকাবো। এই প্রথমবার আমার মনে হচ্ছে নিজের জীবনটা নিয়ে এভাবে হেলাফেলা করা উচিত হয়নি। তোমাকে ধরে রাখার মতন যোগ্যতায় নিজেকে নিতে পারিনি। বলে তোমাকে আমি যেতে বারণ করতে পারছি না। নয়তো ঠিকই তোমাকে ধরে রাখতাম, আমার কাছ থেকে কখনো দূরে যেতে দিতাম না। সকালে ঘুম ভাঙলে তোমার মায়াবী সুন্দর মুখটা চোখের সামনে দেখতে পারবো না। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি নাকি বৌমারে চাকরিতে জয়েন করতে দিতে চাও না? আসলে বাবা, একটা সরকারি চাকরির যে মানে বুঝো? যদি বুঝতা তাহলে এরকম বোকামি কখনই করতা না, বুঝছো? তোমার ওই চাকরির কোনো গ্যারান্টি আছে? আজ আছে তো কাল নাই। নিজের ভবিষ্যতের কথা তুমি কখনই ভাবো নাই, এখন আবার বৌমার ভবিষ্যৎ নষ্ট করতে যাইও না। আমার আর কিছু বলার নাই, রাখি, ভালো থেকো। কি এই অসময়ে এখানে এসে বসে আছে যে? শরীর খারাপ নাকি? না না, কিচ্ছু হয়নি, এমনি বসে আছি। তাহলে ঘরে চলো। তুমি একটু বসো, বাতাসটা ভাল লাগছে। তোমাকে এভাবে রেখে যেতে আমারও মন টানছে না। তাহলে যাচ্ছ কেন? আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে যাচ্ছি। আমার ভবিষ্যৎ তো তুমি। আমরা কি সারা জীবন এই দুজনই থাকবো? আমরা কি কোনোদিন বাবা মা হব না? তখন আমাদের সংসারের খরচ বাড়বে না? বর্তমানের কথা বাদ দিয়ে তুমি ভবিষ্যৎ নিয়ে কথা বলছো। জানো, আমি এটাও ভেবেছি সংসারের আয় বাড়াতে দুজন দুই দিকে থাকা মানেই তো জীবনের অনেকটা সময় নষ্ট করা। তার চেয়ে বরং যত কষ্ট হোক মানিয়ে নিয়ে দুজন একসাথে থাকা ভালো এবং সুখের। থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? এই যে এত সুন্দর একটা ভাবনা তুমি ভেবেছো, তবুও তো তোমাকে ধরে রাখতে পারছি না।
ব্যাপার? আবার তুমি মনটা খারাপ করলে কেন? কই কিছু না তো, চলো ঘরে যাই। বসো না আরো কিছু। ওকে বসো। তবুও আমরা সুখের খোঁজে পথে না, আরো সুখ চাই, আরো টাকা চাই। এক জীবনে মানুষের চাও ফুরোয় না। কি দেখছো? তোমাকে। এভাবে কতদিন দেখবে? তুমি যখন বুড়ি হয়ে যাবে তখন দেখবে একটা বুড়ো মুগ্ধ হয়ে তোমার দিকে তাকিয়ে আছে। হয়েছে, আর চাপা মারতে হবে না। অফিস যেতে হবে না, দেরি হয়ে যাচ্ছে তো। ওঠো। একদিন অফিসে না গেলে কি হয়? তার চেয়ে ভালো চলো আজকে সারাদিন আমরা একজন আরেকজনের চোখের দিকে তাকিয়ে কাটিয়ে দিই। একই অনুভবে তুমি ডাকছো আমায়, পাশে থেকেও কেন শুধু হারাই হারাই। এত কিসের মায়া ওই চোখের কোণে, আমি ডুবে থাকি দেখি ফিরে ফিরে। মনে হয় শুধু কাছে থাকি, চোখে চোখ রেখে তোরই সাথে ভাসি। চাঁদের আলোয় তোর মুখটা দেখি, তুই দূরে গেলেও তোর স্পর্শে বাঁচি। তুই ছাড়া কি হবে আমার একাদিন, জানালা জল ভেজা বৃষ্টি অর্থহীন। তুই ছাড়া কি হবে আমার একাদিন, জানালা জল ভেজা বৃষ্টিও অর্থহীন। মনে হয় শুধু কাছে থাকি, চোখে চোখ রেখে তোরই সাথে ভাসি। চাঁদের আলোয় তোর মুখটা দেখি, তুই দূরে গেলেও তোর স্পর্শে বাঁচি। শহরে নিশীথে ঝোড়ো হাওয়া বয়, বোঝে না মন আমার একলা ঘরে রয়।
চোখে চোখ রেখে তোরই সাথে ভাসি, মনে হয় শুধু কাছে থাকি। চোখে চোখ রেখে তোরই সাথে ভাসি, চাঁদের আলোয় তোর মুখটা দেখি। তুই দূরে গেলেও তোর স্পর্শে বাঁচি। তুমি আমাকে এত ঝালাও কেন? মনোযোগ দিয়ে চুপচাপ দেখো। কি দেখবো? কাজগুলো দেখতে বলেছি। এগুলো তো আমি পারবো। দেখবা একা একা বিরিয়ানি রান্না করে খেয়ে ফেলছি। এই, তুমি আমাকে এত জ্বালাও কেন বলো তো? জ্বালাবো, মারার পরেও জ্বালাবো। কি করবো তুমি? হয়েছে, আর চাপা মেরো না। তোমাদের মতো ছেলেদেরকে আমার ভালো করে চেনা আছে। পুরোপুরি পেয়ে তখন ঠিকই আমাকে ভুলে যাবে, আমাকে দেখলেও তখন চিনবে না। তোমার সামনে পরিটরি কোনো বেল নেই। পরিরা তোমাকে দেখলে অনেক হিংসা করবে, বুঝছো? এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? মোটেও না। কি রান্না করতেছিস? তুমি রান্না করবে, আমি কেন করবো? আমি তো পারি। কাকা, লাউ শাক কবের? কিরে, কি খবর? বাজার কি তোকেই করতে হয়? তমাল ভাই, সংসার যেহেতু আমারই তো সামলাতে হবে। আর তাছাড়া সৈকত যেদিন বাসায় থাকে বেশিরভাগ বাজার ওই করে রাখে। আমি এই তো টুকটাক। চাচা, এটা নিলাম কিন্তু। আমি আবারও বলছি, তুই একটা চাকরি নে। তমাল ভাই, আমার একটা সরকারি স্কুলে চাকরি হয়ে গেছে। তাই নাকি? কোথায়? পোস্টিং খুলনায়। আমার সিদ্ধান্ত যদি নিস তাহলে বলবো গফরে। প্রথমে একটু কষ্ট হবে, পরে বদলি নিয়ে চলে আসবি। তমাল ভাই, আমার ওকে ছেড়ে দূরে যেতে খুব কষ্ট হচ্ছে। একদম বোকামি করবি না, এই সময় একটা চাকরি সোনার হরিণ। তমাল ভাই, আপনি বাসায় চলেন না। সৈকত বাসায় আছে, আমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার জরুরি কাজ আছে, আজ না। তোর সাথে কিন্তু খুলনায় দেখা হবে। তাহলে ভাবিকে নিয়ে বাসায় আসবেন, জমি আড্ডা মারা হবে। তা কোথায়? খুলনায় না এই বাড়িতে? জানি না ভাগ্যে কি আছে। একদম বোকামি করবে না, চাকরিটা কিন্তু সোনার হরিণ। জীবনটা তৈরি কর। ভালো থাকিস, আরেকদিন দেখা হবে। চাচা, কত? নাও তোমার চা। এই নাও। এই অসময় চা কেন? আমি যখন থাকবো না তখন তো তোমার এর চা খেতে হবে। তুমি জানো, তোমার বানানো চা ছাড়া আমার চায়ের অভ্যাস নেই। তুমি খাবে না? তোমার কাপ থেকেই খাবো, দেবে না?
আমাকে তুমি ভুল বুঝো না প্লিজ, আমি সত্যি তোমাকে কষ্ট দিতে চাই, বিশ্বাস করো। স্টেশন থেকে আমি একা বাড়ি ফিরতে পারবো না। যখন বাড়ি ফিরে দেখবো তুমি নেই, তখন আমি বুঝতে পেরেছি আমরা কেউ কাউকে ছেড়ে যাচ্ছি না। আমারও তো তোমার থেকে দূরে গিয়ে থাকতে কষ্ট হবে, থাকতে পারবো না আমি। আমার কাছে তোমার চেয়ে একটা জব বড় নয়। তোমাকে স্টেশনে পৌঁছে দিতে আমি যেতে পারবো না। মানে অল্প একটু রাস্তা, তুমি একাই যেতে পারবে। তুমি আমাকে কষ্ট দিতে চাইছো না? হ্যাঁ, চাইছি। কেন? যেন আমি না যাই? সেই অধিকার কি আর এখন আছে আমার? আচ্ছা বলো। শেষ মুহূর্তে তুমি এমন পাগলামি কেন করছো? স্টেশন থেকে একা একা আসতে আমার অনেক কষ্ট হবে, আমি আসতে পারবো না শিল্পী। তুমি কাঁদছো? প্লিজ তুমি মন খারাপ করো না, একদম না। তুমি মন খারাপ করলে যে আমারও মন খারাপ হয়ে যায়। জানি তো, তুমি চলে যাচ্ছ, আমার তো মন খারাপ হবে। তুমি মন খারাপ করলে আমি কি করে যাব? না গেলেই। আচ্ছা আমি যাব না। তুমি একটু থাকো, আমি একটু রান্না করতে আসছি। একই অনুভবে তুমি ডাকছো আমায়, পাশে থেকেও কেন শুধু হারাই হারাই। এত কিসের মায়া ওই চোখের কোণে, আমি ডুবে থাকি দেখি ফিরে ফিরে। মনে হয় শুধু কাছে থাকি, চোখে চোখ রেখে তোরই সাথে ভাসি। চাঁদের আলোয় তোর মুখটা দেখি, তুই দূরে গেলেও তোর স্পর্শে বাঁচি।
তুই ছাড়া কি হবে আমার একা দিন, জানালা জল ভেজা বৃষ্টি অর্থহীন। শহরে নিশীথে ঝোড়ো হাওয়া বয়, বোঝে না মন আমার একেলা ঘরে রয়। মনে হয় শুধু কাছে থাকি, চোখে চোখ রেখে তোরই সাথে ভাসি। চাঁদের আলোয় তোর মুখটা দেখি, তুই দূরে গেলেও তোর স্পর্শে বাঁচি। এখন কি ট্রেন তো লেট, ভালোই হলো। কি ভালো হইলো? এই যে আমি তোমার সঙ্গে আরো বেশ কিছুক্ষণ থাকতে পারবো। থাকতে হবে না, চলে যাও তুমি। এই তুমি এত অবুঝ কেন? জানি না। এই যে তুমি এখন আমাকে এখানে রেখে বাসায় যাবে একা একা, তোমার কষ্ট হবে না? হবে তো, তো কোনো সমস্যা হবে না। তুমি বরং এখন চলে যাও না, আমি চলে যাওয়ার পর তোমার যেতে অনেক কষ্ট হবে। আমি ট্রেন আসলে একা যেতে পারবো। আমি চলে গেলে তোমার সুবিধা হবে। হ্যাঁ আসলে একটা অবুঝ। বসো, আসতেছি এই কোথায় যাচ্ছ? আসতেছি। খুশি? এসব আবার কেন আনতে গেলে? না, ভাবলাম এত বড় জার্নি বোরিং হবে, তাই আর কি। ট্রেন কিন্তু বেশিক্ষণ দাঁড়াবে না, তুমি চলে যাও।
না, কি? তুমি আমার আঁচলের অবস্থা একটু দেখো। যেও না প্লিজ। একই অনুভবে তুমি ডাকছো আমায়, পাশে থেকেও কেন শুধু হারাই হারাই, এত কিসের মায়া ওই চোখের কোণে, আমি ডুবে থাকি দেখি ফিরে ফিরে, মনে হয় শুধু কাছে থাকি, চোখে চোখ রেখে তোরই সাথে ভাসি, চাঁদের আলোয় তোর মুখটা দেখি, তুই দূরে গেলেও তোর স্পর্শে বাঁচি। তুই ছাড়া কি হবে আমার একাদিন, জানালা জল ভেজা বৃষ্টি অর্থহীন, শহরে নিশীথে ঝোড়া হাওয়া বয়, বোঝে না মন আমার একেলা ঘরে রয়, মনে হয় শুধু কাছে থাকি, চোখে চোখ রেখে তোরই সাথে ভাসি, চাঁদের আলোয় তোর মুখটা দেখি, তুই দূরে গেলেও তোর স্পর্শে বাঁচি।